ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সুইট এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। দেখো, আমি আগে তোমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথস করাতাম। এবার থেকে আমি কি শুরু করছি, একটা জিকে সিরিজ শুরু করছি, যেখানে তোমাদের ডব্লিউবিএসএসসি ক্লার্ক, ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি, ডব্লিউবিপি কেপি, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, বিভিন্ন টাইপের যে এক্সাম, সেখানে জিকেগুলোকে কভার করবে। ওকে, তাহলে আমি চেষ্টা করব রেগুলার বেসিসে ভিডিও দেওয়া, যাতে তোমরা উপকৃত হয়। তাহলে চলো আজকে এই জিকের যে ফার্স্ট সিরিজ আমরা শুরু করছি। দেখো, নাম্বার 1 কোয়েশ্চেন এখানে কি দেওয়া হয়েছে, দেখো, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? অপশান এতে দেওয়া আছে জওহরলাল নেহরু, বিতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সিতে বি.আর. আম্বেদকর, ডিতে সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে এই কোয়েশ্চেনের আমাদের আনসার কি হবে? ভারতের সংবিধানের জনক বলা হয় আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, আমরা ভারতের সংবিধানের জনক বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দক্ষিণেশ্বর কালী মন্দির কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে দামোদর, অপশন বি হুগলি, অপশন সি গঙ্গা, অপশন ডি অজয় নদী। তাহলে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির আমাদের কোথায় অবস্থিত? বালির কাছে অবস্থিত। তাহলে এই বালির কাছে যে আমাদের দক্ষিণেশ্বর অবস্থিত, সেই কালী মন্দিরটি হুগলি নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেনে যাব। ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে কোন সালে? অপশন এ 1975, 1983, অপশন সি 1992, অপশন ডি 2011। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে ভারত প্রথম বিশ্বকাপ যে ফাইনাল ক্রিকেটের জিতেছিল 1983 সালে। এই 1983 সালে কে ক্যাপ্টেন ছিল? কপিল দেব। আর ভারত এই বিশ্বকাপ যে ফাইনাল খেলা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল। কোথায়? ইংল্যান্ডের লর্ডস ময়দানে। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে জিকের সঙ্গে সঙ্গে। আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেবো সেইগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান এ শ্যামলাল দত্ত, অপশান বি মমতা বন্দ্যোপাধ্যায়, অপশান সি বিদ্যাবতী দেবী, অপশান ডি বিমলা ভট্টাচার্য। দেখো, এই কোয়েশ্চেনটা ছিলেন আছে, বা বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, উনিই হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে পশ্চিমবঙ্গের কোনো মহিলা মুখ্যমন্ত্রী আমাদের ছিলেন না। তাহলে এরকম টাইপের কোয়েশ্চেন আসলে আমরা ঠিকঠাকভাবে আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন স্থানের সঙ্গে যুক্ত? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি কলকাতা, অপশান সি ঢাকা, অপশান ডি চন্দননগর। তাহলে ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটা কোন স্থানের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কলকাতা। তাহলে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন স্থানের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কলকাতা। এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি জিনিসটা কি বলতো? একটা ছোট্ট ঘরের মধ্যে নবাব সিরাজদৌল্লা কিছু ব্যক্তিকে বন্দি করে রেখেছিল। সেখানে সেই মানুষগুলো সব মারা গেছিল। সেই জন্য এই ট্র্যাজেডিটাকে আমরা কি বলা হয়? ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, বাংলাদেশের মুদ্রার নাম কি? অপশান এ টাকা, অপশান বি রুপি, অপশান সি দিনার, অপশান ডি পাউন্ড। তাহলে তোমরা আনসার বলার চেষ্টা করো। তোমরা যদি কেউ আনসার জেনে থাকো, তোমরা বলার চেষ্টা করো, তারপরে আমি আনসার দেব। এখনো কেউ আনসার দাওনি? তাহলে বাংলাদেশের মুদ্রার নাম বা কারেন্সির নাম হচ্ছে বাংলাদেশি টাকা।
তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? বাংলাদেশি টাকা। আমাদের ভারতবর্ষেরও মুদ্রার নাম হচ্ছে টাকা বা রুপিস যেটাকে বলা হয়। নেক্সট নাম্বার 7, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি সুভাষচন্দ্র বোস। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন জওহরলাল নেহরু। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গে কোন জেলাটি হচ্ছে আমাদের বৃহত্তম? অপশান এ পুরুলিয়া, অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান সি বীরভূম, অপশান ডি বাঁকুড়া। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনর রচয়িতা কে? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনের রচয়িতা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আরও একটি দেশের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম তিনি রচয়িতা করেছিলেন। কোন দেশ হবে বলো? তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো। আমাদের যে পার্শ্ববর্তী বা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তাহলে মনে রাখবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এর রাজা রামমোহন রায়, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি দেবব্রত। তাহলে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। অপশান 11, অপারেশন ফ্লাড কোনটির সঙ্গে যুক্ত? অপশান এ দুধ, অপশান বি গম, অপশান সি চাল, অপশান ডি চা। তাহলে অপারেশন ফ্লাড এটা হচ্ছে আমাদের কোনটার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আমাদের মিল্ক বা দুধের সঙ্গে আমাদের যুক্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের কোন রাজ্য সব থেকে বেশি চা উৎপাদন করে? অপশান এ আসাম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি কেরালা, অপশান ডি তামিলনাড়ু। তাহলে ভারতবর্ষে কোন রাজ্য সব থেকে বেশি চা উৎপাদন করে? আমাদের হচ্ছে ভারতবর্ষে সব থেকে বেশি চা উৎপাদন করে আসাম চা বা আসাম টি। আসাম হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি চা উৎপাদক রাজ্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 13, বর্তমানে 2025-এ পশ্চিমবঙ্গের রাজ্যপালকে? অপশান এ সিবি আনন্দ বোস, অপশান বি জগদীপ ধনকর, অপশান সি কে শ্রীনাথ ত্রিপাঠী, অপশান ডি সত্যেন বোস। তাহলে আমাদের বর্তমানে বা 2025 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস। আর জগদীপ ধনকর ইনি কোন পদে আছেন বর্তমানে? ইনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রিভিয়াস হচ্ছে রাজ্যপাল ছিলেন। সিভি আনন্দ বোসের আগে জগদীপ ধনকর ছিলেন আমাদের প্রিভিয়াস রাজ্যপাল। আর বর্তমানে জগদীপ ধনকর তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। ওকে, চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন, সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশান এ সিংহ, অপশান বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান সি গন্ডার, অপশান ডি চিতা। তাহলে আমাদের এটা সুন্দরবন হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর এই সুন্দরবন নামটা আমাদের কি জন্য হয়েছিল? এখানে আমাদের যে ম্যানগ্রোভ জাতীয় ফরেস্ট বা সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় সুন্দরবনে, সেই জন্য সুন্দরবনের নাম হয়েছিল সুন্দরবন। ক্লিয়ার? তাহলে সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য আমাদের বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? অপশান এ 1920, অপশান বি 1930, অপশান সি 1942, অপশান ডি 1947। তাহলে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল। আর আমাদের হচ্ছে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ওকে, তাহলে 1942 সালে হচ্ছে আমাদের ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। আর 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ভারতের ক্ষেপণাস্ত্র মানব নামে পরিচিত কে? বিক্রম সারাভাই, অপশন বি ডক্টর এপিজে আব্দুল কালাম, অপশন সি হোমি ভাবা, অপশন ডি সত্যেন্দ্রনাথ বোস। মিসাইল ম্যান বা ভারতের ক্ষেপণাস্ত্র মানব নামে পরিচিত আমাদের হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের একটা বইয়ের নাম উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার এই বইটা এপিজে আব্দুল কালাম লিখেছিলেন। তাহলে অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে, পিএসসি বলো বা ডাব্লিউবিপি বলো, উইংস অফ ফায়ার বইটি কে লিখেছিলেন? সেটার আনসার হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট 17, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন সম্রাজ্ঞীর স্মৃতিতে নির্মিত হয়েছিল? অপশান এ ভিক্টোরিয়া, অপশান বি এলিজাবেথ, অপশান সি ক্যাথরিন, অপশান ডি অ্যান। তাহলে কলকাতা যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে যে আমাদের যে স্মৃতিটি একটা দেখবে একটা স্মৃতিসৌধ আছে, সেটা কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? এটা হচ্ছে আমাদের মহারানী ভিক্টোরিয়ার মেমোরিয়াল হিসাবে এটা পরিচিত। তাহলে কলকাতা যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হিসাবে পরিচিত। আর কোন সম্রাজ্ঞীর স্মৃতিতে নির্মিত হয়েছিল? মহারানী ভিক্টোরিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, নেক্সট কোয়েশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1935, অপশান বি 1947, অপশান সি 1950, অপশান ডি 1962। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর রিজার্ভ ব্যাঙ্কের আমাদের রিজার্ভ ব্যাঙ্কের যে রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে প্রত্যেক ব্যাংকে কি করে ব্যাংকে ঋণ দিতে পারে, বা রিজার্ভ ব্যাংকের কাছ থেকেও যে কোনো ব্যাংক ঋণ নিতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 19, গীতাঞ্জলি কার রচনা? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে গীতাঞ্জলি কে রচনা করেছিলেন? গীতাঞ্জলি রচনা করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নেক্সট কোয়েশ্চেন, আমাদের লাস্ট ফাইনাল কোয়েশ্চেন, 1913 সালে সাহিত্যের নোবেল পুরস্কার কোন ভারতীয় পেয়েছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বোস, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে 1913 সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জন্য আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের এই জিকে সিরিজটা ছিল। তোমাদের এই চ্যানেলটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তীতে নোটিফিকেশান পেতে পারো। আর যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধব বা যারা পরিচিত আছে সবাইকে শেয়ার করে দেবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে, অনেক আলোচনা হবে। বাই বাই, টাটা।